ঘটনার পরে কাশ্মীরে আটকে পড়েছেন বর্ধমানের একাধিক পর্যটক। খুবই সমস্যার মধ্যে আছি, বাড়ি ফেরার জন্য চেষ্টা করছি এবং আমার সাথে আরও অনেক টুরিস্ট আছে, তারা তো ওনারাও চেষ্টা করছে। বাই এয়ারে প্রচুর শেয়ার হয়ে গেছে যেহেতু এখন ঝামেলার জন্য। কার্যত পর্যটক শূন্য, ডাল লেকে পর্যটক কম থাকায় মাত্রাতিরিক্ত গাড়ি ভাড়া হওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা। বর্ধমান থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে কাশ্মীর ভ্রমণ গিয়েছিলেন বর্ধমানের একাধিক পর্যটক। পেহেলগাঁওয়ের ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। পর্যটকরা জানালো, গত 14 তারিখ বর্ধমান থেকে তারা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। গতকাল তারা পেহেলগাঁও থেকে বেরিয়ে আসার পরে এই ঘটনা ঘটে। ঘটনা শোনার পর থেকে আতঙ্কে রয়েছেন তারা। বর্তমানে তারা শ্রীনগরের ডাল লেক এলাকায় রয়েছেন। তারা বলছেন, বর্তমানে জনমানব শূন্য প্রায় কাশ্মীর, কিভাবে বাড়ি ফিরবেন এই নিয়ে আতঙ্কে রয়েছেন পর্যটকেরা। আমি বর্ধমান থেকে চেপেছি 14 তারিখে, আমি তারপরে 15 তারিখ থেকে স্টার্টিং হচ্ছে আমার ট্যুর। ওখানে ছিলাম প্রত্যক্ষ দৃশ্য নয়, কিন্তু আমি ওই সময় পেহেলগাঁও থেকে বেরোচ্ছিলাম। রাস্তায় আস্তে আস্তে আমি শুনি এরকম ঘটনা একটা ঘটেছে, এটা নক্করজনক ঘটনা এবং খুবই খারাপ। এটি কজন মারা গেছে সেটা আপনি এক্সাক্ট বলতে পারবেন? 7 বেশি মারা গেছে, এটা টিভিতে শুনছি। আর এই প্রভাব শ্রীনগরেও পড়েছে। শ্রীনগরে চারিদিকে সিআরপিএফ থেকে শুরু করে সবাই আনাগোনা করছে, প্রচুর চেক আপ হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন ডাল লেক এক সময় মানে যেখানে মানুষের চারিদিকে সবসময় থাকতো, সেই ডাল লেক আজকে জনমানব শূন্য হয়ে গেছে। কিছু ব্যাপার দেখতে পাচ্ছেন শ্রীনগরে চারিদিকে গাড়ির জন্য সব দোকানপাট বন্ধ, এবং খুবই সমস্যার মধ্যে আছি, বাড়ি ফেরার জন্য চেষ্টা করছি এবং আমার সাথে আরও অনেক টুরিস্ট আছে, তারা ওনারাও চেষ্টা করছে। বাই এয়ারে প্রচুর ফেয়ার হয়ে গেছে যেহেতু এখন ঝামেলার জন্য, এবং রামমানে একটা ধস পড়ার জন্য রামমান বন্ধ হয়ে আছে, রাস্তা অন্য রুট দিয়ে যেতে হবে। তাই জন্য বাই এয়ারে যদি যাই তাহলে আমাদের প্রচুর ফেয়ার, কারেও যদি যাই তাহলেও প্রচুর ফেয়ার। কারের ফেয়ার যেটা 3000-4000 টাকা লাগতো, সেইখানে আজকে 15,000-20,000-এর উপরে ক্রস করে যাচ্ছে। পারবেন না চেষ্টা করছি, করতে তো হবে যে করে হোক, এনি হাও যেতে তো হবে, বাড়ি তো ফিরতেই হবে। না, আমার আর কিছু বলার নেই, দেখি কী করে যাই বাড়ি ফিরি। আমি বর্ধমান থেকে এসেছি, আমার নাম পাভেল সাহা। আমি এসেছিলাম এখানে পেহেলগাম করে ফেরার পথে এরকম একটা জঙ্গি হামলা হয়। জঙ্গি হামলায় থেকে হওয়ার পর আমরা ওখান থেকে যা হোক করে চলে আসি। এখন আমরা শ্রীনগরে এসে স্টে করছি। শ্রীনগর থেকে বাড়ি ফেরার মতো কোনো সুযোগ সুবিধা এখন নেই। একটা রাস্তা ছিল রামমান, সেটা ধসে লেগে সেই রাস্তা ক্লিয়ার নেয়। অন্য একটি মোগল রাস্তা আছে, সেই রাস্তাতে এক্সপেন্সিভ ভাড়া পড়ছে গাড়িতে, সেই জন্য আমরা এখন ফিরতে খুব সমস্যা হচ্ছে, বা এখানে যেখানে খুব মানসিক চিন্তাতেও আছি। এরকম একটা বড় দুর্ঘটনা ঘটার পরে খুব কষ্টের মধ্যে আছি। এনি হাও যেভাবে হোক বাড়ি ফেরার চেষ্টা করছি বর্ধমান। আর কিছু বলার নাই, যাতে বাড়ি ফিরে যাই সেটাই আশা করি। কোথা থেকে এসছেন? বর্ধমান থেকে দেবভূমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস।